কবিতা রান্নাঘর। দেখো আমি আজকের আলু চোখা বানাবো। এই দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো এইগুলো দিয়ে আমি আলু চোখা করবো। দেখো আমি সর্ষে তেল দিচ্ছি কড়ার মধ্যে। এই দেখো খুব অল্প সর্ষে তেল দিতে হয়। তো লঙ্কাগুলো আমি ভেজে নিচ্ছি। লঙ্কাটা আমি ভেজে তুলে নিলাম, কেন লঙ্কাটা তো মাখাবো, ওই জন্য করে ভেজে তুলে নিলাম। দেখো বন্ধুরা, দেখছো বন্ধুরা, লাল লাল লঙ্কা ভাজা। লাল লাল লঙ্কা ভাজা দিচ্ছি আমি। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ওপরে। দেখো সর্বনাশ, কী করেছো? এত দিলে খেতে পারবে, সব পালাবে। দেখছি বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা লাল লাল ভাজাটা, আর একটু তো তেল লাগবেই, চোখাতে একটু তেল লাগে। খেতে পারবে না, বকবে তোমার। এই দেখো এটা লাল লাল ভাজা হবে। দেখো আমি আলুটা একটু মেখে নিচ্ছি। আর লঙ্কা কুচোনো আছে, দেখো এতগুলো লঙ্কা দিলে আসলে মোটা লঙ্কা তো জ্বলে যাবে। এটা লঙ্কা খায় না, বাচ্চারাও খাবে, বুড়োরাও খাবে। দেখো একটু হাত ব্যবহার করতে হচ্ছে আমাকে। দেখো আলুটা মেখে নিচ্ছি, একটু ভেঙে না নিলে হবে না, কেন কড়াই দিয়ে ভাঙবে না এতটা, তাহলে খুন্তি মারতে হবে শুধু। তো ওদিকে পেঁয়াজটা নাল হচ্ছে। এই দেখো একটু ভেঙে নিলাম। দেখো লাল হয়েছে, আর একটু লাল হবে। চোখা মানে একদম লাল হওয়া চাই, কারণ হচ্ছে গিয়ে ইয়েটা থাকলে কাঁচাটা কাঁচা হবে। বন্ধুরা সুন্দর লাল হচ্ছে, একটু বাদামি কালার হবে, ওটা ছাড়বে না। তো ঝাল লঙ্কা লাগবে, দিয়ে খাবে। দেখো একটা লঙ্কা দিয়েছে, কি সুন্দর লাগছে। দেখো তো দিয়ে দেবো আমি এর মধ্যে নুনটা দিয়ে দিই। আলুর মধ্যে নুনটা এখন কম দিচ্ছি, কারণ চোখা করলে কত টাকার কী লাগবে জানি না। এটা তো লাগবেই, এই আলুটা একটু খারাপ আছে। আলুটা একটু খারাপ আছে। তো দেখো বন্ধুরা এটা হয়ে গেছে, এটাকে ঢেলে দিই। আসছি। পরে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি এসে গেছি। দেখো আলুর চোখাটা হয়ে গেছে, দেখছো আলুর চোখাটা একদমই হয়ে গেছে। তো বন্ধুরা আমি আলুর চোখাটা নামিয়ে নেবো। দেখো যে পাত্রে নামিয়ে নিচ্ছি। এটা পাতলা মুসুরির ডালের সঙ্গে খাওয়া হবে। দেখো বন্ধুরা দিয়ে দেখো আলুর চোখাটা হয়ে গেছে। তো বন্ধুরা ভালো লাগলে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। নমস্কার বন্ধুরা, কবিতা রান্নাঘর।